তো এই মানে এই অংশুমানের ছবি থেকে আপনার এক্সপেকটেশন কি, বা টার্গেট অডিয়েন্স কারা? টার্গেট অডিয়েন্স মানে বেসিক্যালি গল্পটা আমি সবসময় যেটা করি আমার টেলিফিল্ম গুলো, তো একটা লেভেলে গল্পটা খুব সিম্পল। হ্যাঁ, ভীষণ সিম্পল ন্যারেটিভ স্টাইল আমি বরাবর মেনটেন করার চেষ্টা করি, এবং তার উপরে কিছু কিছু লেয়ার থাকে যেগুলো একটু হয়তো মানে সেন্সিটিভ দর্শকের কাছে সেগুলো খুব পরিষ্কার হয়ে যায়। তো কিন্তু এখানেও তাই, একদম খুব সিম্পল একটা স্টোরি, এবং স্টোরিটা বেশ গ্রিপিং একটা স্টোরি, কেননা প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে এই জিনিসটা আর হবে না। অদ্ভুত অদ্ভুত কতগুলো ইস্যুস যেগুলো একের পর এক অবস্ট্রাকল দাঁড়াচ্ছে। আমার যেটা এক্সপেকটেশন বলবো প্রথম, সেটা হচ্ছে যে মানে আমি একটা অ্যাসেসমেন্ট পাবো দর্শকদের, মানে যারা ফিচার ফিল্ম দেখেন আর কি, সেটা আমার নেই এখনো, কেননা আমি যেহেতু করিনি এর আগে। সেইটা আমি একটা আন্দাজ পাবো যে কিরকম ধরনের মানুষের ইয়ে আর কি, মানে রিয়াক্ট করা পরে লোকে, সেটা আমি খুব ইন্টারেস্টেড আর কি দেখার জন্য। আর আরেকটা হচ্ছে এমনি এই গল্পটায় গান আছে, একটা মানে বলতে গেলে অনেকটাই গল্প জুড়ে একটা হিউমার, এই সমস্ত কিছুই আছে। সেগুলো দিক থেকে আমি বলবো যে এটা একটা পুরোপুরি সেই বাঙালিদের আড্ডার বলতে যেটা বোঝায়, ঠিক সেই রকম ইনগ্রিডিয়েন্টস বেশ কিছু আছে এটার মধ্যে। আর অ্যাক্টিং ফর্মের দিক থেকে আমি চেষ্টা করেছি একটা মানে অসম্ভব বিহেভিয়ারাল প্যাটার্ন অফ অ্যাক্টিং এখানে রাখতে আর কি, যেটা বলতে গেলে ওই একটা মানে নন অ্যাক্টিং এর মতোই প্রায়।